একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের ব্যাপারে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা কঠিন হয়ে গিয়েছে, আমি কি করতে পারি? ইবাদতে মন বসে না, অন্যান্য আমলে মন বসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও এবং মিসকিনদের খানা খাও, তাহলে তোমার অন্তরটা নরম হয়ে যাবে। এর অর্থ হলো যে এতিমদের যদি আমরা মাথায় হাত বুলাই বা এতিমের কাছে যাই, তাহলে এতিমের দুঃখ কষ্ট আমরা বুঝতে পারবো, এবং মিসকিনদেরকে যদি আমরা খাবার খাওয়াই, তাহলে আমরা মিসকিনদের কঠিন অবস্থা আমরা বুঝতে পারবো। আমরা সেটা বুঝে আমরা উপলব্ধি করতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাকে তার চেয়ে অনেক বেশি ভালো রেখেছেন, আমাকে আল্লাহ পাক তার চেয়ে উত্তম ব্যবস্থা করেছেন, আমাকে তার রহমতের সাগরে রেখেছেন। তাহলে সে বুঝতে পারবে। এমনি ভাবে তার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে মানুষের প্রতি দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রতি দয়া করে। অতএব ইয়াতীম মিসকিনের প্রতি যদি কেউ অনুগ্রহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রতি অনুগ্রহ করবে। তাই আমরা আমাদের অন্তরকে নরম করার জন্য আমরা ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দিই, ইয়াতীমকে সাহায্য করি, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করি।